একবার তিনি দোয়া করেছিলেন নিজের ব্যক্তিগত জিন্দেগির সচ্ছলতার জন্য। যেমনি দোয়া করা আর তেমনি দোয়া কবুল হয়ে যতটা দোয়া করলেন অতটা সম্পদ চলে আসলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, সেদিন থেকে আমি নিজের দুনিয়ার ব্যাপারে কোনো দোয়া করাই ছেড়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। দেখো ভাই, আমার সারা জীবনের পুঁজি হলো আদালত, সিকাহাত, যোগ্যতা। আমি 1000 টাকার জন্য আমার আদালতকে, সিকাহাতকে আমি বরবাদ করব, জীবনের পুঁজি শেষ করব। আমি দেখছি তুমি ছলচাতুরি করছো, আমাকে চোর বানাবে, আর আমি যদি চোর হয়ে যাই আমার হাদিস গ্রহণযোগ্য আর হবে না। এই জন্য আমি ওই টাকা সমুদ্রে নামিয়ে দিয়েছি। ইনি ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনার 1000-এর অধিক উস্তাদ ছিল। তিনি হাজার হাজার জায়গায় সফর করেছেন। হাজার হাজার সম্পত্তির মালিক ছিলেন তিনার পিতা। সব আল্লাহর রাস্তায় দিয়ে খরচ করে হাদিস সংগ্রহ করার জন্য দেশে দেশে তিনি গেছেন। এক সময় তিনি জাহাজে সফর করছেন। যেতে 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 পানি জাহাজ একজনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। কথায় কথায় তিনি বললেন, আমাকে লম্বা সফর করতে হবে, তো আমার ঝুলিতে 1000 স্বর্ণ মুদ্রা আছে, পয়সা আছে। ওই লোকটার নিয়ত খারাপ হয়ে গেল, যেন তেন প্রকারে 1000 সোনার টাকা আমাকে আদায় করতেই হবে। হঠাৎ একদিন সকালবেলায় ওই লোকটা চিল্লাতে লাগলো, কান্না করতে লাগলো, ওগো আমার চুরি হয়ে গেছে গো, টাকা চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে। লোকে বলল, তোমার কত টাকা চুরি হয়েছে? লোকটা বলতে লাগলো, আমার 1000 আশরাফি সোনার টাকা চুরি হয়েছে। ইমাম বুখারী দেখলেন সর্বনাশ। এবার পাঞ্জাহাজের মাঝখানে এবার তো তাহলে সকলের ঝোলা ব্যাগ চেক হবে, কি করা যায়? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখলেন ও তো ছালচতরি শুরু করেছে আমার টাকাটা নেয়া এবং আমাকে চোর সাজানো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সুযোগ করে সেই যুগে 1000 সোনার টাকা তিনি সমুদ্রে নামিয়ে দিলেন, চুপ করে ফেলে দিলেন। এইবার সব খোঁজ শুরু হয়ে গেল, কার ব্যাগে 1000 সোনার টাকা আছে দেখ। খুঁজে খুঁজে দেখা গেল কারো থলিতে 1000 টাকা নাই, কারো কাছে একটা, কারো কাছে দুটো, কারো কাছে 10টা 20টা। সকলে মিলে যে লোকটা বলল আমার চুরি হয়েছে তাকে তিরস্কার করতে লাগলো। সে বেইজ্জতি হলো। জাহাজ থেকে নামার পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে সেই লোকটা বলল, ভাই তুমি যে বললে আমার 1000 সোনার টাকা আছে, তো তোমার ঝোলাতে তো পাওয়া গেল না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো ভাই, আমার সারা জীবনের পুঁজি হলো আদালত, সিকাহাত, যোগ্যতা। আমি 1000 টাকার জন্য আমার আদালতকে, সিকাহাতকে আমি বরবাদ করব, জীবনের পুঁজি শেষ করব। আমি দেখছি তুমি ছলচাতুরি করছো, আমাকে চোর বানাবে, আর আমি যদি চোর হয়ে যাই আমার হাদিস গ্রহণযোগ্য আর হবে না। এই জন্য আমি ওই টাকা সমুদ্রে নামিয়ে দিয়েছি। ইনি ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। নিজের সিকাহাতকে, আদালতকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য 1000 সোনার টাকা তিনি সমুদ্রে ফেলে দিয়েছিলেন। কখনো তিনার গায়ে মিথ্যা, গীবত, শিকায়াতের দাগ লাগেনি। একবার তিনি দোয়া করেছিলেন নিজের ব্যক্তিগত জিন্দেগির সচ্ছলতার জন্য। যেমনি দোয়া করা আর তেমনি দোয়া কবুল হয়ে যতটা দোয়া করলেন অতটা সম্পদ চলে আসলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, সেদিন থেকে আমি নিজের দুনিয়ার ব্যাপারে কোনো দোয়া করাই ছেড়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার মনে হয়েছে যদি আমি দুনিয়ার ব্যাপারে, সম্পদের ব্যাপারে দোয়া করি, কবুল হতে যদি লাগে তাহলে লাখ লাখ সম্পত্তি, বাড়ি ঘর আমার জমা হয়ে যাবে। সেইগুলা গুছাইতে যে আমি হাদিসের খিদমত থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য জীবনে আমি আমার বাড়ি গাড়ি সম্পদের জন্য, নিজের জন্য দোয়াই করিনি। সুবহানাল্লাহ। এনেছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনার সারাটি জীবন কোনো দিন পরচর্চা করেননি, গীবত করেননি,
পরনিন্দা করেননি, কার পিছনে তিনি কথা বলেননি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহের এই ৭,২৭৫ খানা হাদিস দিয়ে বুখারী লেখা, তাকরার বাদ দিলে ৪,০০০। আপনারা সেই হাদিসের কিলাসে এখানে উপস্থিত হয়েছেন।